আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর তারাবিহ 10 নম্বর পার্টে কোরআনুল কারীমের আলোচনায় শোনার তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসের 10 নম্বর তারাবিহ, কোরআনের 13তম পারা, 10ম তারাবির পঠিতব্য অংশ। এতে রয়েছে সূরা ইউসুফের শেষার্ধ, সূরা রা'দ ও সূরা ইব্রাহিম। সালাতুত তারাবির মধ্যে হাফেজ সাহেবরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। সেই 10 নম্বর তারাবিহতে আজকে 13তম পারা তেলাওয়াত রয়েছে। সেই তেলাওয়াতের মধ্যে আজকের ঘটনাবলী যা উল্লেখ করা হয়েছে তা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ঘটনাবলী হচ্ছে, ত্রয়োদশ পারার শুরু থেকে ইউসুফ আলাইহিস সালামের অবশিষ্ট ঘটনা বর্ণিত হয়েছে, যথা ইউসুফ আলাইহিস সালামের কারামুক্তি, মিশরের কৃষি ও খাদ্য বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, দুর্ভিক্ষ ত্রাণের জন্য সৎ ভাইদের মিশরে আগমন, ইউসুফ আলাইহিস সালামের অপূর্ব ক্ষমা, পিতা ইয়াকুব আলাইহিস সালামের সপরিবারে মিশরে আগমন এবং ইউসুফ আলাইহিস সালামের শৈশবে দেখা স্বপ্ন সত্যে পরিণত হওয়া ইত্যাদি। সূরা ইউসুফের 53 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ তা ঘটনা উল্লেখ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে 2 সন্তান ইসমাঈল ও ইসহাককে লাভ করেন। এরপরে আসে আল্লাহর প্রদত্ত কঠিন পরীক্ষা। স্ত্রী হাজার এবং নবজাতক ইসমাঈলকে জনমানব শূন্য পাহাড়ি এলাকা মক্কায় রেখে আসেন তিনি। এমন কঠিন পরীক্ষার মুহূর্তেও ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের একত্ববাদ, সালাত কায়েম ও দিনদারি রক্ষার দোয়া করেন আল্লাহর নিকট। পাশাপাশি তাদের রিজিক, মক্কা নগরের নিরাপত্তা এবং মক্কার প্রতি মানুষের ভালোবাসার সৃষ্টির দোয়া করেন। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াতে ঘটনাবলী উল্লেখ করেন। আজকে 10 নম্বর তারাবিহের মধ্যে হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবে, সেই তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আকীদা সম্পর্কে যা বলেছেন। তাওহীদ কোরআনের সর্বাধিক আলোচ্য বিষয়। তাওহীদ ফোনের ডিজিটের মতো, একটি সংখ্যা ভুল হলেই পুরো চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এ কারণে কোরআনের অন্য সব পারার মতো আজকের তেলাওয়াতকৃত অংশেও যথারীতি বারবার ঘুরে ফিরে তাওহীদের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। তাওহীদ ছাড়াও সূরা রা'দের শুরুতে এবং পুরো সূরা জুড়ে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য ও সৃষ্টির নিগূঢ় রহস্য, ফেরেশতাদের আল্লাহর ভীতি, আসমানি কিতাব, আল্লাহর প্রদত্ত ইত্যাদি বিষয় বারবার উঠে এসেছে। সূরা ইব্রাহিমে কিয়ামতের প্রতি ঈমান বিষয়ক আলোচনা এবং সেদিনের ভয়াবহতার বিবরণ তুলে ধরা হয়েছে। বিশেষ করে সূরার শেষে জাহান্নামের ভয়াবহ দৃশ্য চিত্রিত হয়েছে। আজকে হাফেজ সাহেবরা 10ম তারাবিতে যা তেলাওয়াত করবেন, তার ভিতরে যা আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা নিম্নরূপ: মানুষকে অন্ধকার কুফর থেকে আলোর ঈমান পথে আনা এবং আল্লাহর নির্দেশসমূহ ঈমান জাগানিয়া ইতিহাস স্মরণ করানো। সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা। সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আল্লাহর প্রদত্ত অবস্থা আস্থা রাখা।
সূরা ইব্রাহিমের 11 নম্বর বিচার দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করা সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে। নিষেধ যা করা হয়েছে আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে। জালিমদের ব্যাপারে আল্লাহকে বেখবর মনে না করা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আল্লাহকে রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গকারী মনে না করা সূরা ইব্রাহিমের 47 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আজকের 10 নম্বর তারাবিতে কোরআন নাজিলের উদ্দেশ্য উঠে এসেছে। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে। আজকে 10 নম্বর তারাবিতে যা আলোচনা করা হয়েছে শয়তান ও তার অনুসারীদের বর্ষা, কিয়ামতের দিন শয়তান ও তার অনুসারীদের মধ্যকার কথোপকথন, পারস্পরিক দোষারোপের চিত্র, অবাধ্যতার ভুলের পরিণতি ও বেদনাদায়ক বাস্তবতার বর্ণনা রয়েছে সূরা ইব্রাহিমে। সেদিন শয়তান তার অনুসারীদের বলবে, আমি স্রেফ তোমাদেরকে আমার পথে আহ্বান করেছিলাম, তোমরা তাতে সাড়া দিয়েছ, সুতরাং আজ আমাকে ভৎসনা না করে নিজেদের ভৎসনা করো। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে তা উল্লেখ করেন। আজকে 10 নম্বর তারাবিহতে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, নবী রাসূলকে স্বজাতির ভাষায় প্রেরণ করা হয়েছে। আল্লাহ সকল নবী রাসূলকে স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন যেন তারা নিজ জাতিকে আল্লাহর কিতাবসমূহ স্পষ্ট করে বোঝাতে পারেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আজকের 10 নম্বর তারাবিতে হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবে তার মধ্যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ রয়েছে। নভমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদ নদী, রাত দিনের পালাবদল, রকমারি ফলমূল, একই মাটিতে উৎপন্ন বৃক্ষরাজির ফলন ও স্বাদের তারতম্য সহ অসংখ্য সুনিপুণ সৃষ্টিরাজি মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয়। মহাবিশ্বের প্রতিটি নিখুঁত সৃষ্টিতে চিন্তাশীল ও বুদ্ধিমান মানুষের গবেষণার উপকরণ ও বহু নিদর্শন রয়েছে সূরা রা'দের 2 থেকে 4 নম্বর আয়াতে। আজকে 10 নম্বর তারাবিহতে যা উল্লেখ করা হয়েছে তা উলুল আলবাব ও জান্নাতীদের 8টি বৈশিষ্ট্য। এর মধ্যে 1 নম্বর, আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার রক্ষা করে এবং চুক্তির বিপরীত কাজ করে না। 2 নম্বর, আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। 3 নম্বর, আল্লাহকে ভয় করে। 4 নম্বর, পরকালের কঠিন হিসাবকে ভয় করে। 5 নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে। 6 নম্বর, সালাত আদায় করে। 7 নম্বর, প্রকাশ্যে ও গোপনে আল্লাহর প্রদত্ত সম্পদ হতে ব্যয় করে। 8 নম্বর, ভালো মন্দের দ্বারা প্রতিরোধ করে। সূরা রা'দের 20 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াতে পক্ষান্তরে যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্টতম ঠিকানা জাহান্নাম। সূরা রা'দের 25 নম্বর আয়াতে। আজকে তেলাওয়াতের মধ্যে 10 নম্বর তারাবিতে সেজদার আয়াত রয়েছে। সূরা রা'দের 15 নম্বর আয়াতটি সেজদার আয়াত। এই আয়াত তেলাওয়াতের পর সেজদা করা ওয়াজিব। আয়াতটি হলো ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহর প্রতি সিজদায় অবনত হয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদের ছায়াগুলি সকাল সন্ধ্যায়। সূরা রা'দের 15 নম্বর আয়াতে। আজকে 10 নম্বর তারাবিতে তেলাওয়াতের মধ্যে নিয়ামত বৃদ্ধির মাধ্যমে শুকরিয়া তা উল্লেখ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রাপ্ত নিয়ামতের ব্যাপারে অধিকারে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত আরও বৃদ্ধি করে দেন, আর অকৃতজ্ঞদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের 10 নম্বর তারাবিতে তেলাওয়াতের মধ্যে দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কাফিররা ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই প্রাপ্ত হয়ে যায়, আখিরাতে তাদের কোনো অংশ নেই। আখিরাতে তাদের ভালো কাজের পরিণতি কেমন হবে তার দৃষ্টান্ত দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাদের ভালো কাজসমূহ
ঝড়ের দিনে তীব্র বাতাসে উড়ন্ত ছাইয়ের মতো হয়ে যাবে। অর্থাৎ বাতাস যেমন ছাইকে নিশ্চিহ্ন করে দেয়, কুফর ও কাফিরদের আমল সমূহকে নিশ্চিহ্ন করে দেবে। অর্জিত কর্মের কোনো বিনিময় তারা লাভ করবে না, এটাই তাদের জীবনের চরম বিভ্রান্তি। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত। কালিমা তাইয়্যিবাকে পবিত্র কথা অর্থাৎ ঈমান ও তাওহীদ আল্লাহ এমন এক গাছের সাথে তুলনা করেছেন যার শেকড় অত্যন্ত মজবুত ও সুদৃঢ় এবং তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে আকাশে। আর কালিমায়ে খাবিসাকে নোংরা কথা অর্থাৎ কুফর ও শিকড় তুলনা করেছেন এমন দুর্বল শিকড় বিশিষ্ট গাছের সাথে যা খুব সহজেই উপড়ে ফেলা যায়। সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত। মহান আল্লাহ হক ও বাতিলের উপমা দিয়েছেন দুটি জিনিসের সাথে। বৃষ্টির পানিতে যখন নদী নালা ভরে যায় তখন বুদবুদ পানির ওপর ভেসে ওঠে এবং একসময় তা বিলীন হয়ে যায়। একইভাবে যখন অলঙ্কার বা অন্য কোনো বস্তু তৈরির জন্য ধাতব পদার্থ আগুনে দেওয়া হয়, উত্তপ্ত আগুনের স্পর্শে তখন তার ফেনা ওঠে, অর্থাৎ ফেনা শুকিয়ে নিঃশেষ হয়ে যায়, কিন্তু অলঙ্কার বা পানি যা মানুষের উপকারিতা রয়ে যায়। একইভাবে বাতিলের প্রভাব যতই দৃশ্যমান হোক তা মানুষের জন্য কল্যাণকর নয়, এক সময় তা বিলীন হয়েই যাবে। কিন্তু হক ও সত্য মানব সভ্যতার জন্য চির উপকারী, এজন্য তারা সর্বদা টিকে থাকে। সূরা রদ 17 নম্বর আয়াত। আজকে 10 নম্বর তারাবির মধ্যে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ ও সতর্কতা রেখেছেন তা নিম্নরূপ। ইমানদার ও সৎকর্মশীলদের এমন উদ্যান রাজিতে জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ। জান্নাতীদের পারস্পরিক অভিবাদন হবে সালাম। সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াত। জালিমদের, কাফির ও সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের শেষ 9টি আয়াতে কিয়ামত দিনের ভয়াবহ দৃশ্য, জাহান্নামীদের করুণ অবস্থা ও চরম দুর্গতির চিত্র তুলে ধরা হয়েছে। সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াত থেকে 52 নম্বর আয়াতে। আজকে 10 নম্বর তারাবিতে যা তেলাওয়াত করা হবে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ অধিক সংখ্যকবার করা হয়েছে তা নিম্নরূপ। আজকের তিলাওয়াতকৃত পারায় 3টি আয়াতে 3 বার কেবল আল্লাহর ভরসা করার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা ইউসুফের 67 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে 10 নম্বর তারাবিতে 13 নম্বর পারা হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের আয়াতগুলো আমরা যখন শুনব, এই সার সংক্ষেপ আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন উপলব্ধি করে হাফেজ সাহেবদের পিছনে তারাবি নামাজ পড়ার এবং একে উপলব্ধি করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।